বেয়াদব লোক কম নাগাদ খাবার দেবো একটা চোখ মুখ বাসটা করে দেবো কিন্তু একদম উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে না কি লেগে বলে জানি যাই হাত বেয়াদব কম নাগাদ একদম বাসটা করে দেবো চোখ একদম সম্মানিত বন্ধুরা, আপনারা দেখছেন সাতক্ষীরায় একটি মাহফিলে কবির বিন সামাদ যখন তাফসির করছিলেন, তো এই সময় একজন নেতা যে নাকি কবির বিন সামাদের জুতা সোজা করার যোগ্যতা রাখে না, সেরকম একজন নেতা কবির বিন সামাদকে মারতে চাইলেন, তার চোখ তুলে দিতে চাইলেন, তাকে চড়াইতে চাইলেন, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করল। আজ কবির বিন সামাদকে গালিগালাজ করছে, আজ অমুককে গালিগালাজ করছে, আজ তমুককে স্টেজ থেকে নামিয়ে দিচ্ছে, অপমানি করছে। আপনারা কি মনে করছেন সংগ্রামী তৌহিদি জনতা? আপনারা কি মনে করছেন আলেম ওলামারা? এমন একদিন আসবে কবির বিন সামাদ নয়, আপনাকেও কিন্তু স্টেজ থেকে তারা অপমানি করবে। মামুনুল হক সাহেবকে একদিন স্টেজ থেকে তারা অপমানি করবে, চরমনার পীর সাহেবকে একদিন তারা স্টেজ অপমানি করবে। এর জন্য আর বসে থাকার সময় নেই। প্রয়োজনে যে লোকটা কবির বিন সামাদকে অপমানি করছে, সে যদি কবির বিন সামাদের কাছে মাপ না চাই, জনগণের কাছে যদি সে ক্ষমা না চাই, প্রয়োজনে সমস্ত আলেম ওলামা তারা মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিবে, তারা ইমামতি করা বন্ধ করে দিবে, তারা জানাজা নামাজ পড়ানো বন্ধ করে দিবে, তারা বিবাহ শাদী পড়ানো বন্ধ করে দিবে, তারা ঈদের নামাজ পড়ানো বন্ধ করে দিবে, বিবাহ শাদী পড়ানো বন্ধ করে দিবে। কুত্তার মতন তাদেরকে টেনে ছিঁড়ে বাগানে ফেলে দিয়ে হবে, এদের জানাজা দেওয়া হবে না। আমি কেউ বলবো, আল্লাহ বলছেন উতিম্মা বা'দা যালিকা জানিম, যারা আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমদের সাথে যারা খারাপ ব্যবহার করে, এগুলো যারও সন্তান, যারও সন্তানের আলামত এগুলি। যাই হোক, সারা দেশ থেকে আপনারা প্রতিবাদের ঝড় তুলুন, তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং অতি বিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতেই হবে। দেখছেন অকাত্য ভাষায় বলতেছেন, তোর চোখ আমি বাস্ত করে ফেলে দেব, তুই আমার চিনিস, তোর ভাষা ঠিক কর, তোর ব্যবহার ঠিক কর। আলেমকে ধমকাইতেছে। বিএনপি এক নেতা এমন ধমক দিল, বলল বেটা থাপড় দিয়ে তোর দাঁত ফেলায় দেবো, একবারে মেরে ফেলবো, তোকে নাই করে দেবো, গুম করে ফেলবো। চিন্তা করেন, আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ, তিনি একটা মাহফিলে বক্তব্য দিতে গিয়েছেন, একেবারে তাফসীর মাহফিলের মঞ্চের ওপরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, মারার হুমকি দিয়েছে, এমনকি তাকে যা তা কথা বলে অশ্লীল ফাহিশা ভাষায় বলতেছে যে তোর একবারে চোখ মুখ বাষ্ট করে ফেলে দেব। কত বড় সাহস! কোরআনের মাহফিলে বসে তাকে বাষ্ট করবে, হত্যা করবে, মেরে ফেলবে, এরকম হুমকি দিচ্ছে। মুসলমান স্বাধীন দেশে আমরা কি এটা মানতে পারি? 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, আমরাও কোন মসজিদে আর ইমামতি করব না, ওয়াজ মাহফিলে ওয়াজ করব না। বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে, জাতির কাছে তাকে মাপ চাইতে হবে। আমাদের ইসলামী আলোচক কবির বিন সামাদ ভাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। আগামীতে বাংলা এই সাতক্ষীরা জেলা সহ গোটা বাংলাদেশে আর কোন ইমাম বা কোন বক্তা, কোন খতিবের বিরুদ্ধে কোন জালেম বা জালেমের দখল যেন এরকম দুঃসাহস আর না হয়। দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আর কোন জালেম যেন কোন স্টেজে বা মসজিদে আলেম ইমাম বক্তাদের কেন অসম্মান করার সাহস না পায়। কবির বিন সামাদের জুতা সোজা করার যোগ্যতা রাখেন না, আপনি তাকে বলছেন ল্যাঙ্গুয়েজ ঠিক করতে, সে কি ভাষায় কথা বলছে? আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলাম আর আপনার ল্যাঙ্গুয়েজটা কি আপনি শোনেন? আমি বলছি আমার উত্তরটা তো দিতে